ফ্যামিলি। তো আজকে ভিডিও কিন হচ্ছে সেটা তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরে গিয়েছো। তো আজকে ভিডিও হচ্ছে বাঁকুড়া কুয়া বাগানে 2025-এ দুর্গাপূজায় কী থিম হচ্ছে আর কি না হচ্ছে, কতদূর কাজ পৌঁছে না হয়েছে, পুরোটা তোমাকে দেখাবো এই ভিডিওর মধ্যে। তো চলো আজকে ভিডিও শুরু করা যাক। আর এখন আমি হয়েছি বাঁকুড়া কুয়া বাগান ঠিক মোড়ের কাছে। আর তোমাদেরকে প্রথমে দেখাবো এখানের ব্যানার, তারপর দেখাবো তোমাদেরকে এখানে আসার রাস্তা, তারপর তোমাকে মণ্ডপের কাছে নিয়ে যাবো। তো চলো শুরু করা যাক। এখানের মধ্যে ব্যানারটা কি রয়েছে, এই যে দেখে নাও কুয়া বাগান সার্বজনীন দুর্গোৎসব কমিটি দুর্গোৎসব 2025। আর এই যে এখানে উদ্বোধন হবে চতুর্থীর দিন আর কি 26শে সেপ্টেম্বর 2025 শুক্রবার। আর এই যে 33তম বর্ষে আমাদের নিবেদিত থিম হচ্ছে 51 শক্তিপীঠ, মানে এবছর এখানে থিমটা হলো 51 শক্তিপীঠ। তো চলো তোমাদেরকে এখানে রাস্তাটা দেখায়, দেন তোমাদেরকে নিয়ে যাবো মণ্ডপের কাছে। যে রাস্তাটা দেখতে পাচ্ছ এটা ধলডাং হয়ে বাঁকুড়া টাউন হয়ে আসছে। আর এইখানের মধ্যে মণ্ডপটা আর কি হচ্ছে, এই যে দেখতে পাচ্ছ এই জায়গার মধ্যে। আর এই সাইডের মধ্যে একটা রাস্তা চলে যাচ্ছে পুরুলিয়া সাইডে, আরেকটা যাচ্ছে ইন্দপুর খাদড়া দিকে যাচ্ছে রাস্তাটা। তো চলো মণ্ডপের কাছে যাই, তোমাদেরকে নিয়ে দেখাই কতটা কি কাজ হয়েছে না হয়েছে। তো চলো যাওয়া যাক। সার্বজনীন দুর্গোৎসব কমিটি একদম ঠিক সামনের মধ্যে এসেছে, আর এখানের মধ্যে আর কি এক্স্যাক্টলি মণ্ডপটা হচ্ছে। তো চলো তোমাদেরকে আস্তে আস্তে ভিতরের দিকে নিয়ে যাবো। যে বাটামের কাজ চলছে আর কি, ওই যে দেখেন ওখানের মধ্যে বাঁশ রয়েছে, আর এখানের মধ্যে দেখতে পাচ্ছ বাঁশের কাজ কমপ্লিট হয়ে গেছে আর বাটামের কাজ চলছে এখন আর কি। এই যে দেখতে পাচ্ছ এখানের মধ্যে, এই যে দেখেন ওপরের মধ্যে বাটামের কাজ আর কি শুরু হয়ে গিয়েছে। ওই যে দেখতে পাচ্ছ সরু সরু বাটাম দিয়ে কাজ করা চলছে আর কি। আর এই যে দেখতে পাচ্ছ তোমাকে ওই সাইডে ভিতর দিকে নিয়ে যাচ্ছি, ওইখানের মধ্যে দেখাচ্ছি তোমাকে দেবী কামাখ্যার দুটো চূড়া করা হয়েছে, সেগুলো তোমাকে দেখাচ্ছি ভিতর দিকে নিয়ে গিয়ে। তো চলো এবার আস্তে আস্তে ভিতরের দিকে যাওয়া যায়। বিভিন্ন স্ট্রাকচার করা হচ্ছে দেখতে পাচ্ছ বাটাম দিয়ে আর কি, এখানে বিভিন্ন স্ট্রাকচার তৈরি করে রাখা হচ্ছে। আরও স্ট্রাকচার বিভিন্ন সব এখানের মধ্যে করে রাখা রয়েছে, এই যে দেখতেই পাচ্ছ। তো চলো তোমাদেরকে আস্তে আস্তে ভিতর দিকে নিয়ে যাচ্ছি। আর প্রবেশপথটা তোমাকে দেখাবো আর বাহির পথটাও তোমাকে দেখিয়ে দেবো। তো চলো এবার আস্তে আস্তে ভিতর দিকে যাওয়া যায়। এর মধ্যে আর কি হচ্ছে যে প্রবেশ পথটা, এই যে বাঁশটা রয়েছে এখানের মধ্যে, এই সাইডটা মহিলাদের আর এই সাইডটা পুরুষদের ভাবে করা হবে মনে হয়। তো চলো এবার আস্তে আস্তে ভিতরের দিকে যাচ্ছি, তোমাদের ভিতরে কতটা কাজ হয়েছে না হয়েছে পুরোটা দেখাবো। তো চলো যাওয়া যাক। মিডিলটা রয়েছে, মিডিলটার মধ্যে একটা শিব স্ট্যাচু রয়েছে আর কি, শিবের ঠাকুরের একটা স্ট্যাচু এখানের মধ্যে রাখা হবে। আর তোমাদের যেটা বললাম দেবী কামাখ্যার যে দুটো চূড়া, সেই দুটো চূড়া এইখানটার মধ্যে করা হচ্ছে। এই যে দেখেন ওপরের মধ্যে দুটো চূড়া করা হচ্ছে। আর তাছাড়াও এখানের মধ্যে একটা মঠ করা হবে, এই স্থানটির মধ্যে একটা মঠ করা হবে এখানটার মধ্যে। আর এই যে দেখেন ওই জায়গাটির মধ্যে এতটা কাজ আর কি কমপ্লিট হয়েছে, বাঁশের কাজ কমপ্লিট হয়ে গেছে এবং বাটামের কাজও শুরু হয়ে গেছে। আর এবং ফাইবার কাস্টিং বিভিন্ন সব কিছু ওপরের মধ্যে লাগানো হচ্ছে দেখতে পাচ্ছ। এই যে দেখেন ওপরের মধ্যে এই যে থাম্বাগুলো হয় পিলারগুলো, সেগুলো আর কি লাগানো হচ্ছে, এই যে দেখতেই পাচ্ছ উপরের মধ্যে। কাশমন দুলছে যে শাড়ি, কবে ঢাক দেবে ডাক, দিন গুনছে যে তারি। হচ্ছে যে 51 শক্তিপীঠ থিমটা এখানের মধ্যে এবারে হচ্ছে। আর তোমাদেরকে দেখাচ্ছি এই সাইডগুলো, যে দেখেন এখানের মধ্যে যে কুটিরের মধ্যে ছোটো ছোটো ঘরগুলো করা হয়েছে, সেই ঘরগুলোর মধ্যে বিভিন্ন সব দেবদেবীর মূর্তি থাকবে এখানের মধ্যে, দেবদেবীর বিভিন্ন মূর্তি থাকবে। তোমাদের এগুলো ব্যাক ক্যামেরার মধ্যে আমি ভালোভাবে দেখাচ্ছি। তো চলো দেখে নাও তোমরা ওটা ব্যাক ক্যামেরার মধ্যে কীরকম কী লাগছে না লাগছে পুরোটা দেখে নাও তোমরা। ওপরটার মধ্যে এই সাইডে আর কি একটা সিঁড়ি থাকবে, সিঁড়িতে তোমাদেরকে ওই ওপরটা হয়ে পরে ঘুরে গিয়ে পরে ঠিক ওই মন্দিরের কাছে যে পরে মায়ের দর্শন তোমাদের করতে হবে। এই যে দেখতে পাচ্ছ এই স্থানটির মধ্যে এখানে দর্শন করতে হবে। আর তাছাড়াও এই যে এই ছোটো ছোটো কুঠিরের মতন তোমাদের যেগুলো বললাম, এইখানের মধ্যে আর কি বিভিন্ন সব দেবদেবীর মূর্তি রাখা হবে। 51টা দেবীর মূর্তি বা দেবের মূর্তি রাখা থাকবে এখানের মধ্যে, বিভিন্ন সব দেবদেবীর 51 যে মূর্তি, সব রকমের মূর্তি এখানের মধ্যে রাখা থাকবে দেখতে পাচ্ছ এই স্থানটির মধ্যে। এই যে দেখে নাও এতটা আর কি এখানের মধ্যে কাজ পৌঁছেছে, এই যে দেখতেই পাচ্ছ এই স্থানটির মধ্যে। এই যে দেখে নাও এখানের মধ্যে বাসের কাজ কমপ্লিট অলরেডি, আর বাটামের কাজও শুরু হয়ে গেছে ইতিমধ্যে। এই যে দেখতে পাচ্ছ তোমরা এখানের মধ্যে দেখিয়ে দিচ্ছি, এই যে দেখে নাও এখানের মধ্যে বিভিন্ন সব বাটামের কাজ শুরু হয়ে গেছে ইতিমধ্যে। এই যে দেখতে পাচ্ছ ওই ওপরটা হয়ে তোমাদেরকে নামতে হবে, নেমে পরে ঘুরে ঠিক এই সাইডের মধ্যে মণ্ডপ রয়েছে, সেই মণ্ডপের ওখানে তোমাকে নেমে মায়ের দর্শনটা আর কি করতে হবে। তোমাকে দেখাচ্ছি ওখানের মধ্যে মায়ের কতটা কি মূর্তি হয়েছে না হয়েছে। তো চলো এবার ভিতর থেকে তোমাকে একবার দেখিয়ে নিয়ে এসেছি কতটা কাজ আর কি হয়েছে, মায়ের কত দূর কাজ আর কি এগিয়েছে না এগিয়েছে সব। তো চলো ভিতরের দিকে আস্তে আস্তে যাওয়া যায়। মায়ের মূর্তিটা রয়েছে আর মন্দিরটা রয়েছে সেইখানটার মধ্যে আমি এসেছি, আর এখানের মধ্যে মায়ের মূর্তিটা করা হচ্ছে তোমাকে দেখাচ্ছি। আর এই যে দেখেন এখানের মধ্যে কাজ আর কি এতটা পৌঁছছে, ওপরটা ত্রিপল দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। আর এই সাইডটার মধ্যে পুরো কাজ চলছে দেখতে পাচ্ছ, বাটামের কাজ আর কি চলছে এখানের মধ্যে, বাঁশের কাজ কমপ্লিট হয়ে গেছে। আর বিভিন্ন এই যে দেখতে পাচ্ছ থাম্বার মতন আর কি এগুলো রয়েছে, এগুলো আর কি ওই ওপরটার মধ্যে লাগানো হচ্ছে, তোমাদের দেখালাম আমি বাইরের মধ্যে। তো চলো তোমাদেরকে মায়ের মূর্তিটা দেখায়।
মধ্যে মায়ের মূর্তিটা আর কি করা হচ্ছে, আর একটু এবারে ইউনিকভাবে করা হচ্ছে। এই যে দেখতে পাচ্ছ এইটা হচ্ছে মায়ের মূর্তিটা, এই যে দেখে নাও, এটা একটু ইউনিকভাবে এবারে করা হচ্ছে। এই যে দেখতেই পাচ্ছ এখানের মধ্যে, এই যে দেখে নাও তোমরা দেখতেই পাচ্ছ মায়ের মূর্তিটা আর কি একটা বিশেষভাবে ইউনিকভাবে করা হচ্ছে। আর এই যে দেখতেই পাচ্ছ, আর এখানের মধ্যে বেশ খাম্বাগুলো রয়েছে, যেটা তোমাদেরকে বললাম বাইরেটার মধ্যে আর কি লাগানো হচ্ছে, সেটা আর কি হচ্ছে এখানের মধ্যে। আর এই যে দেখে নাও এখানের মধ্যে কাজ আর কি এতটা পৌঁছেছে, এই যে দেখতেই পাচ্ছ, এই যে দেখে নাও তোমরা, এই যে দেখতেই পাচ্ছ এখানের মধ্যে। দেখ মন কাশবন দুলছে যে শাড়ি, কবে ঠাক দেবে ডাক, দিন গুনছে যে তারি। দেখ মন কাশবন দুলছে যে শাড়ি। ভিডিও ছিল এতটুকু। যদি আজকে ভিডিও ভালো লাগে, ভিডিও অবশ্যই লাইক, ভিডিওটা কেমন হচ্ছে কমেন্টের মধ্যে অবশ্যই জানাবে। আর এই চ্যানেল নতুন দেখলে এই চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো দেখা হচ্ছে অন্য কোনো পরবর্তী ভিডিওর সাথে। তো এখন বাই, তো ভাই সুস্থ থেকো, ভালো থেকো, এখন বাই।